গ্রামোন্নয়নের নামে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফের সরগরম হয়ে উঠেছে কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকা। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতে MGNREGA প্রকল্পে কোনো কাজ না করেই সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা রুকন আহমেদ লস্কর কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে দাবি করেছেন ভুয়ো মাস্টার রোল, জাল স্বাক্ষর এবং মেট কোডের অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নতুন রামনগর চতুর্থ এবং পঞ্চম খণ্ডের দুটি পুকুর খনন প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে কোনো নতুন কাজ হয়নি। অভিযোগ অনুযায়ী একটি মৎস্য পুকুর খনন প্রকল্প থেকে প্রায় 1,27,000 টাকা এবং একটি জল সংরক্ষণমূলক পুকুর প্রকল্প থেকে প্রায় 1,22,000 টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু প্রকল্পস্থলে কোনো নতুন পুকুরের অস্তিত্বই পাওয়া যায়নি, বরং পুরনো পুকুরকে নতুন প্রকল্প হিসেবে দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জিআরএস ফয়জুল হক লস্করের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, অতীতেও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিকে মেট কোডের অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, অন্যের নামে ইস্যু করা মেট কোড ব্যবহার করে প্রকল্পের ছবি এবং তথ্য আপলোড করা হয়েছে। এতে রাজীব হোসেন মজুমদারের ভূমিকাও প্রশ্নের মুখে। অভিযোগের বিষয়ে বিডিও দেবাশিস দেব চৌধুরী জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনাই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার জিপিত MGNREGA বা NREGSৰ সাজৰ বিভিন্ন অনিয়মৰ কেলেংকারি, এই কেলেংকারিগুলা আমি দেখিয়া গত 2-4 দিন আগে আমি কাছাড় জেলা পরিষদের সিও মহোদয়ের কাছে একটা কমপ্লেইন সাবমিট করছি। তো আমার কমপ্লেইনও বিশেষ করিয়া এটা আছে, বিষয়টা হইল এটা যে ফেক মাস্টার রুল, এরপরে বুয়া স্কিম যেগুলা কোনো কাজ নাই, পুরানা মানুষের পুষ্করিণী বাঁধ এগুলার ফটো উঠাইয়া নগদ টাকা উঠাইছেন এবং FTO করিয়ে রাখা আছে। এরপরে EMRগুলাও অনেকটা বর্তমানে বাইর হয়ে গেছে নতুনভাবে। তো আমি বিশেষ করিয়া এটা কইতে চাইয়া যে আমার এই জিপির মধ্যে বিভিন্ন স্কিম আছে যেগুলার উপরে এই যে কেলেঙ্কারিগুলা চলে। তো আমি আধিকারিক মহাশয় যারার কাছে আমি কমপ্লেন সাবমিট করছি, আপনার কাছে আমার অনুরোধ হইল এই কমপ্লেনটা আপনারা সরজমিন তদন্ত করিয়া যারা এই কেলেঙ্কারি এবং জনসাধারণের গভর্নমেন্ট টাকাগুলা যে যারা আত্মসাৎ করে তারার উপরে বিহিত ব্যবস্থা আইনিভাবে হোক, যেভাবে হোক আপনারা নিয়ম অনুযায়ী বিহিত ব্যবস্থা লওয়ার লাগি আমি অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমি এই কমপ্লেন সম্পর্কে আমাদের বর্তমান মাননীয় MLA মহোদয়কে ফোন করেছিলাম। উনি আমাকে বলেছেন যে সমস্ত বিষয়ের বিপক্ষে আমি আছি, তুমি যাহা সহযোগিতা লাগে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এর মধ্যে জড়িত আপনার সোনাই ব্লকের আন্ডারে তো আমি কমপ্লেন করেছি। হ্যাঁ, সোনাই ব্লকের বিশেষ করে GRS AE এবং আরেকটা কথা ভুলে গেছি আমি, মেট কোড এখানে ব্যবহার করা হয় যে কোনো NRGS-এর প্রকল্পে। তখন এখানের কিছু নিয়ম আছে গভর্নমেন্ট, যেগুলা একটা থার্ড পারসন হতে হবে, ওইগুলা মাস্টার রুল এবং ফটো আপলোড করবে অনলাইনে। তখন এখানে যে মেট কোড ব্যবহার করা হয়েছে 4 নম্বর গ্রুপের এই গ্রুপ মেম্বার নিজে মেট কোড, তো নিজের নামে মেট কোড ব্যবহার করে উনি যে কেলেঙ্কারি এবং গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার যে রাস্তা রচিয়েছেন, তাহার উপযুক্ত শাস্তি বা পানিশমেন্ট কি হবে তাহা আমি বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে ইহার বিহিত ব্যবস্থা সুন্দররূপে হয় এবং জনগণের যেটা টাকা পয়সা সরকারি যেগুলা
মঞ্জুর হয় সেগুলো যেন প্রপারলি জনগণে পেয়ে থাকে এবং প্রপারলি কাজ করে যাহাতে টাকা উড্রয়েল হয় সেটার জন্য বিহিত ব্যবস্থা যাহানে করিয়া বিশেষ করে মূল দায়ী থাকেন এই জিআরএস। তো জিআরএস ফজলুল হক লস্কর উনাকে আমি এই সম্পর্কে কমপ্লেন করার আগে অনেকবার কল করে অনুরোধ করেছি, কিন্তু সে গুন্ডামি জবাব দিয়েছে, আমাকে বলেছে তুমি যা করতে পারে করো, আমি যাহা করতে পারি তাহা করব। হ্যাঁ, এই যে তার কাছে যে এত শক্তি এলো কোথা থেকে? উপরি বিভাগের যারা এই আপনারা কর্মচারীগণ আছেন তাকে কি পাওয়ার দেওয়া হয়েছে সেটা জানি না, সেটার জন্য একটু সুদৃষ্টি দিলে ভালো হবে।